একজন ছাগলের মালিক অনেকগুলো ছাগল নিয়ে ছাগল চড়াতে গিয়েছে। তো সারাদিন ছাগল চড়ানোর পরে সন্ধেবেলা সে বাড়ি ফেরার সময় ছাগলগুলোকে সব ডেকে ডেকে নিয়ে আসছে। তার ডাক শুনে ছাগলগুলো সব যে যেখানে ছিল খাচ্ছিল ঘুরছিল সবাই এক জায়গায় এসে জড়ো হয়। তখন মালিক তাদেরকে নিয়ে বাড়ির পথে রওনা হয়। তার মধ্যে একটি ছাগল সেই মালিকের ডাক শুনতে পায়নি। সে মনের সুখে কচি কচি পাতা ঘাস এগুলো একবারে টেস্টি টেস্টি খাবার পেয়েছে, আর তার কানে আর সেই ডাক যায়নি, পৌঁছায়নি। সে মনের সুখে সেগুলো খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে দেখছে তার মালিক তো নেই, কোনো ছাগলই নেই, সবাই চলে গেছে বাড়ি। সে তখন ভাবলো আমার দ্বারা তো সম্ভব নয় রাস্তা চিনে মালিককে ছাড়া বাড়ি যাওয়া। তখন সে কী করলো, ভাবলো তো আমি তো অনেক খাবার খেয়েছি, তো এখন আমার একটু জল খাওয়া দরকার। এই ভেবে সে একটা জলাশয়ের পাশে গেল জল খেতে। সেখানে চারপাশে কাদা আছে, কাদার মধ্যে একটা পায়ের ছাপ সে লক্ষ্য করলো। সে তো ভয়ে ভয়ে জল খাচ্ছে, তো হঠাৎ করেই দেখলো একটা শেয়াল এসছে তাকে ধরার জন্য। তখন ছাগলটি বুদ্ধি করে বলল যে এই যে পায়ের ছাপটা দেখতে পাচ্ছ, এটা আমার রক্ষাকর্তা, কিন্তু যদি তোমার সাহস থাকে তাহলে আমাকে খাও। তো যেই আসছে তাকে ধরতে, যে সমস্ত জন্তু জানোয়াররা, সবাইকে সে ওই পায়ের ছাপটি দেখাচ্ছে আর বলছে যে তোমাদের যদি ভয় থাকে তো আমার কাছে আসবে না, এটা হচ্ছে আমার রক্ষাকর্তা। এই করতে করতে লাস্টে সিংহ এসছে, সিংহ এসে তাকে খেতে যাবে। তখন সে তাকেও বলছে এই যে পায়ের ছাপটা দেখতে পাচ্ছ, এটা আমার রক্ষাকর্তা, তোমার যদি সাহস থাকে তবে এসো। তো সিংহতে হেসে কুটিপাটি সিংহ বলছে এটা তো আমারই পায়ের ছাপ, ঠিক আছে আমি তোমাকে ধরবও না খাবও না, কারণ তুমি পায়ের ছাপটাকে যদি এতটাই ভরসা করছো, এতটাই বিশ্বাস করছো, তবে আমারও কর্তব্য তোমাকে রক্ষা করা। তুমি এই পায়ের ছাপের উপর যতক্ষণ বসে থাকবে বা শুয়ে থাকবে, ততক্ষণ এই মানে জঙ্গলের কোনো জন্তু জানোয়ার তোমাকে কেউ স্পর্শ করবে না, তোমাকে কেউ খেতে আসবে না, এটা আমি তোমাকে কথা দিলাম। তো বন্ধুরা, আমরাও যদি উপরওয়ালা ভগবানের চরণ ধরে থাকি, তার শরণাপন্ন হই, তাহলে কিন্তু ওনারও কর্তব্য আমাদেরকে রক্ষা করা। তাই বলছি একবার করেই দেখো না সবাই, ওনার চরণ ধরে থাকো, ওনার শরণাপন্ন হও, অবশ্যই তিনি সমস্ত বিপদ থেকে তোমাদেরকে রক্ষা করবেন। রাধে রাধে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, আবার নতুন কোনো গল্প নিয়ে অবশ্যই আসবো তোমাদের সামনে।